বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন ভাই বোনেরা সকলের প্রতি সালাম রইল, আসসালামু আলাইকুম। আমি আছি বর্তমানে আতকাপাড়া মাসিমপুর ৯ নং ইউনিয়ন সরাসর বাজিতপুর কিশোরগঞ্জ। প্রিয় দর্শক, আমি আসছি একটা হৃদয় বিদারক ঘটনা নিয়ে, এবং মানুষ নামের যে হায়না, মানুষ নামের যে অমানুষ, মানুষ নামের যে কুলাঙ্গার, এবং আর কি বলবো প্রিয় দর্শক, সেই ভিডিও চিত্রে আপনাদেরকে তুলে ধরছি। সেই আতকাপাড়া মাসিমপুর একটা বিশাল বড় কলা বাগান। এই কলা বাগানকে দুর্বৃত্তরা বলা যায়, এবং মানুষ নামের হায়না বলা যায়, মানুষ নামের কুলাঙ্গার বলা যায়, মানুষ নামের অমানুষ বলা যায়। যেটা মানে কি আর বলবো, এত বিশাল বড় একটা কলা বাগান, প্রত্যেকটা সরি প্রিয় দর্শক আপনারা দেখেন, এই কলা সরিগুলা রাতের বেলা, রাতের অন্ধকারে কেটে ফেলে রাখছে। একটা সরিও নেই নাই, এভাবে প্রত্যেকটা কলার সরি কেটে ফেলে রাখছে, মালিককে পুরো ধ্বংস বানিয়ে দিয়েছে। প্রিয় দর্শক, আপনারা আমার সাথে আসেন, আমি আপনাদেরকে পুরো ভিডিওটা আমি তুলে ধরছি। প্রিয় দর্শক দেখুন, দেখুন এক একটা কলার সরি, প্রিয় দর্শক এক একটা কলার সরি আর কিছুদিন পরে বিক্রির যোগ্য হতো। এই কলা সরিগুলা প্রিয় দর্শক এভাবে কেটে কেটে প্রায় বিশাল বড় কলা বাগান আমি ভিডিওতে দেখাচ্ছি। এই কলা বাগানের প্রত্যেকটা ছড়ি কলা গাছ থেকে, প্রিয় দর্শক দেখেন, ওইভাবে কলা গাছ থেকে মানে কেটে, কলা গাছটি কি আছে, কলার থেকে ছড়িগুলা কেটে কেটে অলরেডি ফেলে দিচ্ছে। প্রিয় দর্শক এই জন্য এখান থেকে প্রিয় দর্শক দেখেন, এই যে ছড়িটা প্রিয় দেশবাসী আপনারা দেখেন, এই যে আর কিছুদিন 15 দিন 20 দিন পরে এই কলার বাগানটা বেচতে পারতো। এই জন্য প্রিয় দর্শক, এই জন্য এখান থেকে কেটে প্রত্যেকটা কলার সরি এখান থেকে কেটে ফেলে দিছে। প্রিয় দর্শক দেখেন, এই যে কলার সরিটা, এটা কি মানুষের কাজ নাকি অমানুষের কাজ? তাই কেমন মানুষ, কেমন মায়ের সন্তান যে এরকম করতে পারে? প্রিয় দর্শক দেখুন তো, সে তো একদিন মরবে। একজন লোকের পক্ষে সম্ভব না প্রিয় দর্শক, একজন লোকের পক্ষে কোনোভাবেই সম্ভব না। এই যে কলা বাগানটা তছনছ করলো রাতের আধারে, প্রায় 2-4-5 জন মানুষ তো বিশ্বাস করছে। তারা কি মানুষ না? তারা কি এতটুকু বুঝে না? প্রিয় দর্শক দেখুন তো, প্রত্যেকটা জায়গায় জায়গায় এই যে কলা ছড়িগুলা, এই মালিক কি অপরাধ করছে? প্রিয় দেশবাসী আপনারা বলেন তো, প্রতিবাদ করলে তো সমস্যা, বা প্রতিবাদ কতটুকু করা যাবে? কিন্তু এই যে কাজগুলা করলো, এই কাজগুলা কি আপনাদের মনে কি হৃদয় বিদারক মনে হয় না? এই কলা বাগানটা করতে একটা মালিকের কত হাজার টাকা প্রিয় দর্শক খরচ হয়েছে, কত কষ্ট, কত পরিশ্রম, কত ঘাম ঝরেছে। প্রিয় দর্শক আসলে এই দৃশ্যগুলো দেখলে মনে হয় মানে নিজেও একটা কিছু করে ফেলি। আর আইন প্রশাসন এগুলা তো আছেই, থাকবে, সম্মান করি। প্রশাসনের দ্বারাও তো অনেক বিষয় ইনভেস্টিগেশন করে সঠিক পাওয়া যাচ্ছে না। আর প্রশাসন যতটুকু চেষ্টা করে অবশ্যই তো করবে। আমি মালিককে অবশ্যই আবেদন করব যে প্রশাসনের যেন একটা অভিযোগ করে, প্রশাসন যেন একটা সঠিক ইনভেস্টিগেশন করে, যেন এই কলাছড়িগুলো যে কাটছে, আসলে এই কলাছড়িগুলোতে ফিঙ্গারপ্রিন্টের একটা ব্যবস্থা আছে, যেটা পিবিআই করে থাকে। পিবিআই সংস্থাতে যদি একটা অভিযোগ করে, তা আমি মনে করি ফিঙ্গারপ্রিন্টের ভাবে এই ইনভেস্টিগেশন করে চোরকে বা যারা এই শত্রুকে, এই যারা কলাছড়ি কেটেছে এই শত্রু পক্ষকে ধরার সক্ষমতা আমি আশা করি পিবিআই সংস্থা পারতে পারে। প্রিয় দর্শক আমার সাথে আসুন, দেখুন এই যে কলাছড়িগুলো প্রিয় দর্শক, আমি এভাবে পুরো কানি, 2 কানি ক্ষেত, কানির উপরে এই কলাছড়ির বাগান, পুরো কলাছড়ির বাগান। প্রিয় দর্শক এই রাতের অন্ধকারে প্রায় 2.5 কানি ক্ষেত, রাতের অন্ধকারে প্রিয় দর্শক এই ঘটনা মানে ঘটিয়েছে। প্রিয় দর্শক এই বিচার আল্লাহ ছাড়া কে করবে? তারপরও এলাকাবাসীর যেই অ্যালার্ট পার্সন আছেন, এলাকাবাসী যে আতকাপাড়া মাসিমপুর 9 নং ইউনিয়নের যে বর্তমান প্রতিনিধি আছেন, আপনাদের কাছে আমি জোর দাবি জানাচ্ছি, আপনারা এই বিষয়টা সঠিক তদন্ত করেন এবং সঠিকভাবে চোর্স লাগান। বিভিন্ন লোকের মাধ্যমে কে বা কারা এই কলার বাগানের আশেপাশে রাতে আড্ডা দিয়েছিল, কারা কোথায় বসে পরিকল্পনা করেছিল, এই সকল বিষয়গুলা এই উদ্ঘাটন করে আপনারা চেষ্টা করবেন যে এই হৃদয় বিদারক এই ঘটনাটা একটা মার্ডার, একটা অ্যাটেম্প টু মার্ডারের মতো। দেখেন প্রিয় দর্শক, মানে
এই ঘটনাটা কিভাবে উদ্ঘাটন করা যায়, আসলে আজকে এই ব্যক্তির হয়েছে, কালকে আপনার হবে, পরশু আরেকজনের হবে, এভাবে তো চলতে থাকতে হবে না। প্রিয় দর্শক সাথী থাকুন, আমি আরও বিস্তারিত আরও যে কত বিক্ষত করেছে ওই কলা বাগানের সরি, আমি মেন স্পটে যাচ্ছি, আপনারা আমার সাথেই থাকুন। ধন্যবাদ। এই যে কলা কিন্তু লেগেই আছে, আমি রৌদ্রের বেলা ভিডিও করতেছি। প্রিয় দর্শক এইভাবে মানে কলা সরিগুলো কাটছে, দেখুন প্রিয় দর্শক কলার কান্দা কিন্তু লেগেই আছে, কলার কান্দা লেগে আছে। প্রিয় দর্শক এই যে আরেকটা সরি, এটাও কলার কান্দা লেগে আছে। প্রিয় দর্শক দেখুন কিভাবে এই কলা সরিগুলা। প্রিয় দর্শক আমি এতক্ষণ আপনাদেরকে যে প্রতিবেদন তুলে ধরলাম সেটা তো ওই বাগানে আছেই, আর এখানে যে অর্ধেক ক্ষেতের যে কলাসরি প্রিয় দর্শক যে এখানে জড়ো করেছেন, সবগুলো একসাথে করেছেন। এখানে দেখেন শত শত চরি, একই অবস্থা, সেখানে শত শত চরি, এখানে শত শত চরি, এই সবগুলা চরি এখানে মানে একসাথে জড়ো করতেছে। দেখুন এটা কি আমার মনে হয় যে একটা মানুষকে কুবাইছে, ক্ষেতের মালিকের সেই ফসল ক্ষতি করে নাই। আমার মনে হয় এই ক্ষেতের এই জমির মালিকের উপর আক্রমণ করেছে। এটা কোনো মানুষের কাজ নাকি কাপুরুষের কাজ? প্রিয় দর্শক দেখুন তো এই বিচার কোথায় পাওয়া যাবে? এক আল্লাহ মাহবুদ ছাড়া কোথাও এই বিচার পাওয়া যাবে না। আর যদি চুরকে ধরাও যেতে পারে, শনাক্ত করা যেতে পারে, চুরকে মারা যাবে না। আবার চুরকে মারলে কিন্তু মহাবিপদ। এই হলো বিষয়, এই হলো আমাদের বাংলাদেশের প্রচলিত আইন, প্রচলিত সামাজিক বিষয়। চুরকে ধরলেও কিন্তু চুরকে মারা যাবে না, বেশি মারা যাবে না, শত শত লোক আইসা ওই গ্রামের এই চুরের পক্ষ নিবে। এই হচ্ছে সমাজ ব্যবস্থা। দেখুন তো এই লোককে একটা মার্ডার করে ফেললো না কেন? এই লোকের কোনো শত্রু বা কেউ কোনো শত্রুতা নাই, কেন এই কাজটা করলো? কেন এই দুই কানি ক্ষেতের এই কলার ছড়ির বাগানে কেন এই শত শত এই ছড়িগুলা কেন এইভাবে এই যে আর 15 দিন পরে বিক্রি করতে পারতো? প্রিয় দর্শক কেন? এই মালিক কি ভুল করেছে, মালিক কি পাপ করেছে? প্রিয় দর্শক তার নিজের জায়গাতে নিজের জমিতে ফসল করে যদি এই অবস্থা হয় সমাজ ব্যবস্থা মানুষ দ্বারা, অবশ্যই এখানে 4-5 জন মানুষ ছাড়া এই কাজটা করতে পারে নাই। নিম্নত অর্ধেক রাত লেগেছে প্রিয় দর্শক, নিম্নত অর্ধেক রাত লেগেছে প্রিয় দর্শক। একটা মালিকের ফসল কতক্ষণ প্রিয় দর্শক, কতক্ষণ প্রিয় দর্শক একটা মালিকের ফসল পাহারা দিয়ে রাখা যায়? একটা মানুষকে তো মানুষ পাহারা দিয়ে রাখতে পারে না, হ্যাঁ, মা সন্তানকে পাহারা দিয়ে রাখতে পারে না। আর একটা বন্ধের মধ্যে একটা জমি, সেই জমি একটা মালিক কত পাহারা দিবে? প্রিয় দর্শক আমি সর্বোচ্চ এই বিচারে দাবি জানাচ্ছি বাজিতপুর থানার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এবং এই প্রশাসনে যেন একটা অভিযোগ দাখিল করে, প্রশাসন যেন এটা সঠিক ইনভেস্টিগেশন করে এই দ্রুত এই ব্যবস্থা যেন নেওয়া হয়। প্রশাসন পারে না এমন কিছু, আলহামদুলিল্লাহ আমাদের সে আত্মবিশ্বাস আছে। অথবা আমি সেটাও বলে দিই, কিশোরগঞ্জ পিবিআই সংস্থাতেও যদি তো ওই অভিযোগ দাখিল করা হয়, তাহলে সেই কলা ছড়িগুলো যে কেটেছে ওই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আমি আশা করি চুরকে শনাক্ত করা যেতে পারে। অবশ্যই চুরগুলা এই ছড়িতে ধরেছে, ছড়ি কান্দায় ধরেছে, ডিজিটাল সিস্টেম ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা আছে। প্রিয় দর্শক আমি এই জমির মালিককে আবেদন করব, প্রশাসনে একটা অভিযোগ দেন, কিশোরগঞ্জ পিবিআই সংস্থাতে একটা অভিযোগ দেন, সঠিক ইনভেস্টিগেশন করে এই চুরকে সঠিক বিচারের আওতায় আনা হোক। আমি এখন সাথেই থাকুন, আমি সেই মালিকের আর্তনাদ আহাজারি তার সাক্ষাৎকার নিচ্ছি। এলাকা দর্শক আমি এখন যে আটকাপাড়া যে মাসিমপুর 9 নং ইউনিয়ন সরাসর বাজিতপুর কিশোরগঞ্জ, আমি এখন যেই হৃদয় বিদারক ঘটনা আমি যে প্রতিবেদনে তুলে ধরলাম প্রিয় দর্শক, এখন সেই আড়াইকানি ক্ষেতের সেই কলা বাগানের যে মালিক, তাকে আপনারা খুবই সুপরিচিত চিনেন, আগরপুর বাজার ওনার দোকান আছে, মিষ্টির দোকানের সামনে, কাজল ভাই। উনি একটু নিজের সাক্ষাৎকার দিবেন, বিস্তারিত পরিচয় দিয়ে। ভাই আপনার নামটা, বাবার নাম? জি, আমার নাম মোহাম্মদ কাজল মিয়া, আমার বাবার নাম জনাব মোহাম্মদ ধনু মিয়া। জি, আমার বাড়ি মাসিমপুর আটকাপাড়া। কিছুদিন পরই আমার কলা বাগান লাগাই যখন ছড়ি বিক্রয় করলাম, এই সময় আমার কলাকে বা কারে আমি বুঝতে পারতেছি না। প্রিয় দর্শক আপনারা শুনছেন যে প্রতি বছর কিছুদিন পরেই সেই বাগানটাতে সেই পশুর নামের হায়না, মানুষ নামের জানোয়ারগুলা এভাবে আঘাত করে। আমার ইচ্ছে করতেছে প্রিয় দর্শক, মানে মানুষ কিসের জন্য বেঁচে থাকে, যে মৃত্যু তো একদিন আছেই। প্রিয় দর্শক তার কাছ থেকে শুনুন। যে আসলে কি বলবো, যে আমার যে কোনো শত্রু আমার জানা মতে নাই, সবাই আমার আপন লোক এবং সবার সাথে আমার বন্ধু স্বরূপ আচরণ থাকে। এমন একজন লোকের সাথে আমার কোনো নাই, দ্বন্দ্ব নাই। কিন্তু প্রিয় দর্শক মানুষ কাকে বলে জানেন?
তার এত বড় ক্ষতি হয়ে যাওয়ার পরও বারবার সে আজও বলতেছে যে আমার জানা মতে কোনো শত্রু নাই, সে প্রকৃত একজন মানুষ। আর তোমরা কোন মানুষ, কোন জানোয়ার, কোন পশু, কোন হায়না, কোন জানোয়ার, কোন মায়ের সন্তান, কোন মায়ে আপনাদেরকে পেটে ধারণ করছে, আপনারা তারই ক্ষতি করতেছেন বারবার। আর সে আজও বলতেছে প্রিয় দর্শক তার কোনো শত্রু নাই। তার মুখ থেকে শুনুন। যে আসলে আমি এই বিষয় নিয়ে আমার কোনো ভাষা নাই। আমি আল্লাহর কাছে শুধু একটাই কথা বলবো, আল্লাহ যাতে এদেরকে হেদায়েত দান করে। আচ্ছা, আপনি অবশ্যই আপনার থানাতে একটা অভিযোগ করবেন। অভিযোগ আমি আগের বার করছি, আমি কোনো ফায়দা পাইছি না এই মতে। অভিযোগ আগেও করা হয়েছে, আবারও অভিযোগ একটা করবেন, এভাবে করিয়ে যান। মানে মানুষ কিভাবে বলে জানি যে চুরের 10 দিন গৃহস্থের 1 দিন। তো আপনি আপনার কষ্ট চালিয়ে যান। আমি আরেকটা কথা বলতে পারি, কিশোরগঞ্জ পিবিআই সংস্থা আছে, পিবিআই সংস্থাতে যদি আপনি অভিযোগ করেন, তারা যে সঠিক যে ইনভেস্টিগেশন করে এবং ফিঙ্গারপ্রিন্টের যে ব্যবস্থা আছে, এখানে কারো না কারো স্পর্শ আছে, প্রয়োজনে পিবিআই সংস্থাতে একটা অভিযোগ করতে পারেন। আসলে অভিযোগ করার কোনো নেই, আমি আল্লাহর কাছে অভিযোগ দিছি, আল্লাহ ভালো ফয়সালা। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমি দেখি এলাকার প্রতিনিধি, এলাকাবাসী কি বলে। আমাদের পীরপুরে একজন আছে, আমাদের কাজল ভাই, আমাদের পীরপুরের জামাই, সেটা আপনারা অনেকেই জানেন। আমাদের নিদু কাকা, এই বিষয়ে আপনি কতটুকু খুব প্রকাশ করতেছেন? না, এটা যে ঘটনা করছে এটা অন্তত খুব খারাপ, খুব জঘন্য একটা অপরাধ করছে। এটা সঠিক বিচারের জন্য আমরা দাবি জানাচ্ছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ নিদু কাকাকে। প্রিয় দর্শক, আমাদের ইসমাইল ভাই, সমস্যা নাই, আমাদের ইসমাইল ভাই যে পীরপুরের, ওনারই মেয়ের জামাই, যিনি কাজল ভাই সাক্ষাৎকার দিয়েছেন আমাদের পীরপুরের। ইসমাইল ভাই, এই বিষয়ে আপনি একটু কিছু বলুন। আলহামদুলিল্লাহ, বলার আর ভাষার মতো কোনো কিছু নাই। যা করছে এটা তো মনে করুন সে মানুষের মতো কাজ করে নাই। তাই আমার কথা হইলো গ্রামবাসীর কাছে আমার অনুরোধ, এই যেভাবে মানে তার সঠিকভাবে তদন্তটা হয়, এইটা একটু গ্রামবাসীর একটু শনাক্ত করা যায়, আমরা বিচারের দাবি জানাই। আচ্ছা, আমাদের বড় ভাই, আপনার নামটা? ভাই, আমার নাম মোহাম্মদ মাসুদ মিয়া, বাপের নাম পছন্দ আলী, গ্রাম আমার এই এলাকা ওই মাসিমপুর। কিন্তু আমরা নিজের তো খুবই খারাপ লাগে, একটি দুঃখ, নিজের কষ্ট, অনেক কষ্ট। কিন্তু ওর কি কষ্ট লাগবে, আমরা এসে বড় কষ্ট লাগতেছে। আমরা দেখি দর্শক শুনেন, এমন কষ্ট লাগতেছে, আমরা বলার বাইরে অনেক কষ্ট লাগতেছে। আপনারা কি সঠিক বিচার চান? আমরা সঠিক বিচার চাই গেলে আমরা যদি পারতাম। প্রিয় দর্শক, তার আর্তনাদ আমার কাছে অনেকটাই ভালো লাগলো। কাকা, আসসালামু আলাইকুম। কাকা, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার নামটা যদি বলতেন একটু। মোহাম্মদ নুরুল ইসলাম। আপনার বাড়ি এখানেই? মাসিমপুর। আপনি এই বিষয়ে আপনার কতটুকু দুঃখ, কতটুকু আর্তনাদ, কতটুকু বিচারের দাবি চান? কাজল অনেক ভালো ছেলে, ভালো ছেলে, সঠিক যাতে তার বিচার হয়, যারা এই কাজ করছে এদের কাছে, সবার কাছে অনুরোধ। আচ্ছা, প্রিয় দর্শক, আমি সকলের প্রতিবেদন নিয়েছি, সাক্ষাৎকার নিয়েছি। প্রিয় দর্শক, দেখুন তো শত শত ছুরি, কি অপরাধ ছিল সেই মালিকের, দেখুন তো শত শত ছুরি। আর আমি প্রথমে দেখাতে পারলাম সেই সারা জমির ছুরি যদি এখানে জড়ো করতেছে প্রায়। কেন বারবার এই একটা ফসল এত হাজার হাজার টাকা এখানে এই ব্যয়বহুল হয়েছে, গায়ের ঘাম ঝরেছে, কত পরিশ্রম অক্লান্ত, কেন প্রিয় দর্শক এরকম একটা ক্ষতি করবে? তারা কি মানুষ না? তারা কি মায়ের গর্ভে জন্ম নেয় নাই? প্রিয় দর্শক, আমি আমার প্রতিবেদন বিশ্বাস পেজের থেকে আমি প্রতিবাদ জানাচ্ছি। আপনারা এই ভিডিওটা অতি দ্রুত শেয়ার করে দিবেন এবং মতামত প্রকাশ করবেন, প্রতিবাদ করবেন প্রত্যেকের স্থান থেকে। আর শেয়ার করে দিয়ে আপনারা দেশবাসীকে জানিয়ে দিবেন যে প্রত্যেকটা সমাজে যে আমরা চোরের দ্বারায়, মানুষ নামের হায়না দ্বারা, মানুষ নামের কলঙ্ক দ্বারা, মানুষ নামের জানোয়ার দ্বারা আমরা সমাজের মানুষ, ভালো ভালো মানুষগুলা কতটা বিচলিত, কতটা নির্যাতিত, কতটা অসহায়, কতটা নিরুপায়, কি হৃদয় বিদারক ঘটনা। এই প্রত্যেকটা এলাকার থেকে এই চোর, এই জানোয়ার শত্রু, এদেরকে যেন বিতাড়িত করা হয়, এদেরকে যেন অতি দ্রুত আইনের আওতায় আনা হয় এবং চিহ্নিত দেখে প্রিয় দর্শক এদেরকে আইনের আওতায় আনা হয়। আমি সেই প্রতিবাদ জানাচ্ছি প্রিয় দর্শক, এবং দ্রুত শেয়ার করে দেশবাসীকে জানিয়ে দিন। আর এই চোরগুলাকে দ্বারা শনাক্ত করার জোর দাবি জানাচ্ছি। প্রতিবেদন বিশ্বাস, দেশ এবং প্রবাসের ভাইদের প্রতি আবারও শুভকামনা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকল।